ভারতের শিক্ষার্থীদের ওপরে AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ। টার্গেট ছিল মুসলিম তরুণেরা। গত 25 জুলাই বিহার বন্ধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাজ্য জুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। সে সময় একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিকে বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেয় বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে AK-47 থেকে গুলি ছুটতে দেখা যায়। এদিকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 বিক্ষোভকারীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের মধ্যে 15 বছর বয়সী মুসলিম তরুণ মোহাম্মদ আরিফও রয়েছে। পরিবারের ভাষ্যমতে আরিফ স্থানীয় একটি দোকানে কাজ করে। তার স্বজনেরা জানান, ধর্মঘটের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে। এ সময় তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সফলভাবে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত নয়। বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ঘটনার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটে দেখা যায়। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি সামনে এনেছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে AK-47 ব্যবহারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব জায়গায় একই ছক দেখা যাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বজায় রাখাই বাহিনীর প্রাথমিক দায়িত্ব এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতির যে কোনো লঙ্ঘন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তারা আরও জানান, এই ঘটনায় একটি বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশের প্রোটোকল মেনে করা হয়েছিল কিনা এবং এর জন্য আরও কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থার প্রয়োজন আছে কিনা তা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিপুল সংখ্যক শিক্ষার্থী ওই দিন শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। শিক্ষার্থীরা স্লোগান দেওয়ার সময় এক পর্যায়ে বিক্ষোভকারীর উপর পুলিশ গুলি ছোড়ে। প্রসঙ্গত, ভারতে চলমান ছাত্র যুব আন্দোলনের সমর্থনে কেবল একটি প্রতিবাদ কর্মসূচির পালন করার অপরাধে আসামের মুসলিম তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো বিক্ষোভ মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত না হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা বিপন্ন করার মতো গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া তরুণরা হলেন মঞ্জুর রহমান, আশরাফুল ইসলাম এবং আব্দুল কাশেম। তারা সবাই লখিমপুর জেলার লালুক থানার অন্তর্গত ইসলামপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি শিক্ষা খাতে ভারতের অনিয়মের প্রতিবাদী এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনকে সমর্থন জানাতে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। পরবর্তীতে একটি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে তারা স্থানীয় লালুক থানায় আবেদন করেন, কিন্তু পুলিশ তাদের সেই অনুমতি মেলেনি। গ্রেফতারকৃতদের মধ্যে মঞ্জুর ও আশরাফুল M.Com এর ছাত্র এবং আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্স স্নাতক হয়ে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছিলেন।